নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, জয়িত্রী, শাহি জিরে, গোটা জিরে, শুকনো মরিচ, তেজপাতা। ফোড়নটা হালকা নেড়েচেড়ে আমি তাতে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। আর পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে তাতে আমি ব্লেন্ডার করা মশলা দিয়ে দিলাম। আর সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ব্লেন্ড করা মশলা হলো আদা, রসুন, পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর আমি রান্নাটা করব মুরগির হাড় আর কলিজা, আর ডাল হবে মটর ডাল। মশলাটা কষিয়ে আসলে আমি তাতে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর লবণটা হবে স্বাদ অনুযায়ী। এবার সব গুঁড়ো মশলা দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিব। কষিয়ে আসলে তাতে আমি সামান্য টমেটো সস আর অল্প চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার মশলা সব কষিয়ে আসলে তাতে আমি মাংসগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। তবে মাংসগুলো ভালো করে কষাতে হবে। আর এই রান্নাটা যত কষানো যাবে তত রান্নার স্বাদটা আসে। কিন্তু এখানে মুরগির মাংস দিয়েও কিন্তু রেসিপিটা করা যায়। আর আমি ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিব। আর কষিয়ে আসলে তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তবে আমি এখানে 3 কাপের মতন জল দিয়েছি। এবার জল দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে দিব। মিনিট 20 মতন আমি রান্না করে নিব। ঢাকনাটা তুলে কিন্তু আমি মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি। আর এই তো হয়ে আসলো রান্নাটা। আর হয়ে আসলে তাতে আমি গরম মশলা আর কিছু ভাজা মশলা দিয়ে দিলাম। আর যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, সাদা ভাত আর পোলাওর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। তবে ঝোল অত থাকবে না, শুকিয়ে আসবে। আর এটা একটু ঘন ঘন হলে বেশ ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।